দাদা, এমন ব্যস্ত হয়ে কোথায় চললেন? সে কি, আপনি জানেন না আমাদের পাড়ার বড় বট গাছের নিচে নাকি এক জাদুকর এসেছে। সবাই বলা বলি করছে সে নাকি এই গ্রামের সবচেয়ে বেশি কিপটা লোক খুঁজছে। জাদুকর আবার কিপটা লোক দিয়ে কি করবে? সেই জাদুকর সবচেয়ে বেশি কিপটা লোককে একটি জাদুর কাঠি দিবে। সেই কাঠি দিয়ে যা চাইবে তাই নাকি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। হো 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 হো, তাহলে তো সেই জাদুর কাঠি আমি পাবো। এই গ্রামের সবাই আমাকে কিপটা বিপুল হিসাবে এক নামে চিনে। ধুর মশাই, আপনি কিসের কিপটা? আমি আপনার চেয়েও বড় কিপটা। তাছাড়া আপনি তো নিজেকে কখনো কিপটা স্বীকার করতেন না। আমি এই গ্রামের সবচেয়ে বড় কিপটা। যাই, জাদুর কাঠিটা নিয়ে আসি। কি আজব দুনিয়া! সারা জীবন আমাকে কিপটা বলে, এখন জাদুর কাঠির লোভে সবাই এখন কিপটা সাজতে চায়। গিয়ে ব্যাপারখানা একটু দেখতেই হচ্ছে তাহলে। আপনি কি সত্যি জাদুকর? বেয়াদব, তোর কোনো সন্দেহ আছে? এই বিপুল অত বোকা না। বুদ্ধির জোরেই আজ আমি এত ধন সম্পদের মালিক। আপনি যদি সত্যি জাদুকর হন, তাহলে আগে আপনার জাদুর সেই ছড়িটা দেখান তো দেখি। তবে তাই হোক। একটি স্বর্ণের মুদ্রা হাজির। আরে, এ তো দেখছি সত্যি স্বর্ণ। বিশ্বাস হয়েছে তোর? এবার এখান থেকে যা, না হয় ধ্বংস করে দেব। না না, আমি কোথাও যাচ্ছি না। এই জাদুর কাঠি আমার। আমি এই গ্রামের শ্রেষ্ঠ কিপটা। নাম কি তোর? বিপুল। শুধু বিপুল না, কিপটা বিপুল। গ্রামের সবাই আমাকে এক নামে কিপটা বিপুল হিসেবে চিনে। তুই তাহলে বিপুল। এই জাদুর কাঠি তাহলে তুই পাবি, কিন্তু এজন্যে তোকে আজ সন্ধ্যায় তোদের পুকুর পাড়ের পাশে যে নিম গাছটি আছে তার নিচে আসতে হবে। আসবি তো? আসবো না মানে? জাদুর কাঠির জন্য পুকুর পাড়ের নিম গাছ এমন কি আর? প্রয়োজন হলে এর জন্য আমি হিমালয়ের উপরেও চলে আসবো। ঠিক আছে, এখন যা তাহলে। সন্ধ্যায় নিম গাছের নিচে দেখা হবে। আপনারা আশীর্বাদ দিবেন বাবা। এই জাদুকরটা এখনো আসেনি। দাঁড়া, একবার শুধু তোর কাছ থেকে জাদুর কাঠিটা নিয়ে নেই, তারপর দেখিস দেখাবো মজা। কিসের মজা দেখাবি রে কিপটা? কে কথা বলে? কে কে? আমি রে কিপটা, আমি তোর সেই জাদুকর। আপনি এরকম ভূতের বেশ ধরেছেন কেন? ভূতের বেশ ধরিনি, আমি তো ভূতই। তোকে এই সময় এখানে আনার জন্যই জাদুকর সেজেছিলাম। আমাকে বাবা, আমাকে বেঁধে রেখেছেন কেন? আমাকে ছেড়ে দিন, আমার জাদুর কাঠি চাই না। তোকে জাদুর কাঠি দিতে আনিনি, আমি তো রক্ত চুষে খেতে এনেছি রে। আমার রক্ত খাবেন কেন? আমি 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 কি করেছি? আমি যখন মানুষ ছিলাম তখন না খেতে পেয়ে খিদের জ্বালায় মারা গিয়েছি, অথচ তোর মতো কিপটারা আমাকে সাহায্য করেনি। তাই মরার পর ভূত হয়ে আমি প্রতিশোধ নিতে এসেছি। এক কিপটা মতান্তরে
লক্ষ কিপটা ঘরে ঘরে। আমাকে মারলে কি আপনার প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে? প্রতিশোধ পূরণ হবে কিনা জানি না, কিন্তু তোর রক্ত খেয়ে আমি তৃপ্ত হব। এই বিপুলের রক্ত খাবি, এত শখ না? আমিও বিপুল, ভূতের ষষ্ঠী করে ছাড়বো। আমাকে তো মেরেই ফেলবেন, কিন্তু মরার আগে আমার দুইটা ইচ্ছা আছে। বল বল, তোর দুটি ইচ্ছা শুনি। মরার পরও আপনি ভূত হয়েছেন কিসের আফসোসে? শুনেছি আত্মাদের অপূর্ণ ইচ্ছা পূরণ না হওয়ার আগ পর্যন্ত তারা ভূত হয়ে বেড়ায়। আপনার মনের সেই অপূর্ণ ইচ্ছাটা কি? বেঁচে থাকতে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি, সেই দুঃখ আজও আমি মনে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এবার তোর দ্বিতীয় ইচ্ছাটা বল দেখি। আপনি বেঁচে থাকতে কি খেতে পছন্দ করতেন? বিরিয়ানি খেতে অনেক পছন্দ করতাম, কিন্তু বেঁচে থাকতে একটা দিনও খেতে পারিনি, শুধু মানুষের খাওয়া দেখেছি। তোর সব ইচ্ছা পূরণ করে দিয়েছি, এবার তোর রক্ত খাওয়ার পালা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটা কথা, দাঁড়ান দাঁড়ান। আমার কি হয়েছে? মরেই যখন যাব, তাহলে আর কিপটামি করে কি হবে? আমাকে একটু সময় দিন, আমি আপনাকে বিরিয়ানি খাওয়াতে চাই। আমাকে যেতে দিন, আমি আপনার জন্য বিরিয়ানি নিয়ে আসব। পরে যদি তুই আর না আসিস তখন? না আসলে আপনি আমার বাড়িতে গিয়ে ঘাড় মটকে দিয়ে আসবেন। বেশ, তাই হোক। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? জলদি এসো, স্বামীর প্রাণ চলে যাচ্ছে, এদিকে তোমার কোনো খবর নেই। সে কি গো, তোমার প্রাণ আবার কে নিতে চাচ্ছে? অত কথা না বলে আজকে বিরিয়ানি রান্না করো তো দেখি। ওগো, আমি কি ভুল শুনলাম? তুমি আমাকে বিরিয়ানি রান্না করতে বলছো? না, ভুল শুনোনি, বিরিয়ানি রান্না করতে বলেছি। কি ব্যাপার, কিপটা বিপুলের আজ কি হয়েছে? আমাকে বিরিয়ানি রান্না করতে বলছে যে? রান্না করতে বলছি কি আর সাধে, ভূতকে খাওয়াতে হবে এজন্যে। ভূতকে খাওয়াতে হবে মানে? সে কি, তাহলে ভূতকে বিরিয়ানি রান্না করে খাওয়ালেও তো তোমাকে ছাড়বে না। ওগো, আমার এখন কি হবে? আমি তো বিধবা হয়ে যাব। উফ গিন্নি, থামো তো, আমাকে মারা কি এতই সোজা? শুনো, বিরিয়ানিতে ঘুমের ঔষধ মিশিয়ে দিবে, ভূত সেই বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে যাবে, আর আমিও তার জাদুর কাঠি নিয়ে লাপাত্তা হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। জাদুর কাঠি পেলে আমি অনেকগুলো স্বর্ণের গহনা বানাবো। আহা, আচ্ছা সে না হয় বানিও, তখন তো আর টাকা লাগবে না। এখন যাও তো, বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি এনেছিস? এই যে নিন, প্রাণ ভরে বিরিয়ানির ঘ্রাণ নিন, আর পেট ভরে খান। আহা, আমার স্বাদের বিরিয়ানি। তোর বউ তো ভালো রান্না করে, আমি বেঁচে থাকলে তোর বউকে বিয়ে করতাম। বেটা বজ্জাত, বিরিয়ানিটা আগে খেয়ে নাও বাছা ধন। আহা, কি তৃপ্তি ভরেই না বিরিয়ানি খাচ্ছেন, দেখতে বড়ই ভালো লাগছে। এখনই সময়, ভাগ বিপুল ভাগ। আহা জাদুর কাঠি, অবশেষে তুমি আমার হলে। এখন কি চাইবো, কি চাইবো? দূর চাও তো একটা কিছু। আচ্ছা,
আমার জন্য একটি গলার হাড়ি চাও প্রথমে। তোমার শুধু হার হার, গয়না ঘাটি ছাড়া আর কিছু বুঝো না। আরে চাও না, অমন করছো কেন? এখন তো আর তোমার টাকা যাচ্ছে না। বেশ, তাই হোক। একটি স্বর্ণের গলার হার চাই। একটি স্বর্ণের গলার হার চাই। কি ব্যাপার, তোমার জাদুর কাঠি গলার হার দিচ্ছে না কেন? এটা মনে হয় গলার হার দিতে পারবে না। দেখি, ভূতের মতো স্বর্ণের মুদ্রা চেয়ে। একটি স্বর্ণের মুদ্রা চাই। আহারে, ভূতের বাচ্চা, তুইও আমার সাথে বেইমানি করলি। দেখেছো, ভূতেরাও আজকাল দুর্নীতিবাজ হয়ে গিয়েছে, জাদুর কাঠির নামে মানুষ ঠকায়। আহারে আমার জাদুর কাঠি, ভূতের বাচ্চা জাদুর কাঠির কথা বলে এত কিছু করলো, অথচ এখন কিনা সেই জাদুর কাঠিই কাজ করে না। আচ্ছা থাক, তুমি প্রাণে বেঁচে গিয়েছো সেটাই কি কম কথা?